হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের নতুন গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্টকে ওয়েলকাম। আমাদের বিজেপি গভর্নমেন্ট যেহেতু খুব শীঘ্রই জব রিক্রুটমেন্ট করতে চলেছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে 20,000 ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবগুলো মিলিয়ে কনস্টেবল, এসআই সব মিলিয়ে 20,000 ভ্যাকান্সি আসতে চলেছে শীঘ্রই। সুতরাং তোমরা খুব ভালো করে নিজেদের প্রিপারেশন শুরু করে দাও। আমার এই গ্রুপ ডি এর ম্যাথগুলো শুধু যে গ্রুপ ডিতেই কাজে লাগবে এমনটা কিন্তু নয়, ডাব্লিউবিপি তেও এর বাইরে কোনো ম্যাথ তোমরা পাবে না। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের লেকচার নাম্বার 39, 15-12-2025 থার্ড শিফটের ম্যাথামেটিক্স। ওকে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা ডাব্লিউবিপি, কেপি, ওয়েস্ট বেঙ্গল এর যে কোনো এক্সাম এবং জিডি আর রেলওয়েকে ফোকাস করে থাকো, তো এই চ্যানেলটি তোমাদের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, তাহলে ওকে, চলো আজকে আমরা আমাদের ম্যাথের সেশন শুরু করি। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সরল করুন। চলো সরল করে নাও। কি হচ্ছে 3, 6, 18, 24 থেকে 18 বাদ দিয়ে দাও, কত থাকলো 6 প্লাস ভাগের কাজ আগে হবে 6, 6 দুগুণে 12, তাহলে টোটাল কত হয়ে গেল 18 হয়ে গেল সলভড। নেক্সট প্রশ্ন, ট্যান থিটা সমান এত হলে এটার মান কত? ট্যান থিটা মানে কি? সাইন এ বাই কস এ কেই বলা হয় ট্যান এ, 6/7। এখানে সাইন এর জায়গায় 6 বসাও, কস এর জায়গায় 7 বসাও। চলো বসিয়ে দিই। সাথে 7 × 6 + 2 × 7/7 কত হলো? 6×7 = 42 প্লাস 14 মাইনাস 6×7 = 42 মাইনাস 14, তার মানে কত হয়ে গেল 56/28। ওকে, সলভড। নেক্সট প্রশ্ন, এটা আমরা আগের শিফটে করে আসলাম। যে এখানে দেখো উপরে দুটোর আগে পয়েন্ট আছে, নিচে তিনটের আগে পয়েন্ট আছে। তো এখানে কি করব? এখানে আমি করব 0.012 এর স্কোয়ার ইন্টু 100। যেহেতু একটা পয়েন্টে গেলাম 10 নিলাম, কিন্তু স্কোয়ার থেকে বার করলাম তাই জন্য 100 বেরালো। ঠিক আছে, তাহলে এখান থেকে 100 কমন যদি নিয়ে নাও তাহলে পুরো নিচেরটা আর উপরেরটা সেম হবে, কেটে গেল 100 অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। একজন দোকানদার এত দিয়ে এত কেজি আপেল কিনেছে, এত টাকা কেজি দরে বিক্রি করেছে। অর্জিত লাভ কত? লাভের পার্সেন্ট চাইনি, ফোকাস চেয়েছে লাভ। ওকে, চলো কিনেছে কততে? 3600 টাকা দিয়ে 20 কেজি কিনেছে, বিক্রি করেছে এত পার কেজি। তাহলে 20 কেজির দাম কত হবে? 220 ইন্টু 20, তার মানে 4400। তার কিনা দাম কত? 3600। লাভ কত? 800। হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট। আমরা জানি যদি a প্লাস বি প্লাস সি যদি শূন্য হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হবে। এখানে এর ভ্যালু হচ্ছে 2a, তাহলে 2a এর কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কি হবে? 3 ইন্টু a, মানে 2a ইন্টু বি ইন্টু সি হবে। তার মানে কত হবে? 6abc হবে। ঠিক আছে, এটা তো 8a কিউব হয়ে গেল। 6abc এখানেই লেখা আছে তোমার প্রশ্নে কে এবিসি, তাহলে কে এর মান কত হলো? 6, কে স্কোয়ার চেয়েছে 36। ওকে, নেক্সট। এত স্পিডে যাই এত স্পিডে ফিরে আসে, গড় গতি কত? ওকে, শপিং মল টপিং মল আমরা কিন্তু ফোকাস করব না। আমরা জানি গড় গতি সমান 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যোগ করে দাও 60। ওকে, চলো কাটাকুটি করো, 6 দিয়ে কেটে গেল 6 × 36, 6 দিয়ে 10, গুণ করে নাও, কত হয়ে গেল? 12 ইন্টু 24, 4 × 48, হাতে থাকে 4, 12 দুগুণে 24 আর 4 28/10, তার মানে কত হলো? 28.8। ওকে, নেক্সট। একটি নিরেট চোঙের আয়তন এত, চোঙটির উচ্চতা এত, ভূমির পরিধি কত হবে? ওকে, আমরা জানি একটি চোঙের আয়তন কি হবে? পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ দেওয়া আছে 25, সমানই হয়ে গেল তোমার 34,650। ওকে, চলো কাটাকুটি করো তো। 11 দিয়ে কেটে দিলাম 2,
11 দিয়ে কেটে দাও, 3 11 33, 1 11 একে 11, 5 5 0। ওকে, তারপরে হলো 5 দিয়ে কেটে দাও, 5 6 30, 3 5 15। ওকে, 5 থাকলো, 5 দুগুণে 10, শূন্য কেটে গেল, তাহলে আর স্কোয়ার সমান কত হলো 63, মানে 7 ইন্টু 9 ইন্টু 7। তাহলে আর সমান কত হলো, দুটো 7 থেকে একটা 7 বেরোলো, আর 9 থেকে 3 বেরোলো, আর সমান হয়ে গেল 21। কি চেয়েছে? ভূমির পরিধি, ভূমি বৃত্তাকার হয়, বৃত্তের পরিধি কি 2 পাই আর, 22/7 ইন্টু আর মানে 21, 3 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 ইন্টু 11 132। নেক্সট, আমরা এর আগে অনেকবার এই অঙ্ক করলাম, সিমিলার অঙ্ক। কি বলছে? এ বি সি, এ বি সি একটি ত্রিভুজ, বিডি লম্ব, এটা 90 ডিগ্রি। ওকে, ডিবিসি, ডিবিসি এটা হয়ে গেল 72 ডিগ্রি। দেখো তো, এটা একটা ত্রিভুজ, এটা 90, এটা 72, তাহলে এটা কত হবে? বিয়োগ করে দাও 90 থেকে, মানে যেহেতু তিনটার যোগফল 180 হবে, এটা 90 হয়ে গেল, এই দুটো মিলিয়ে 90 হবে, তাহলে 8 1 18 ডিগ্রি হবে। ওকে, তারপরে হয়ে গেল, কি বলছে যে ই হলো বিসি এর ওপর এমন একটি বিন্দু, ই হলো বিসি এর ওপর এমন একটি বিন্দু যাতে সি এ ই 71 হয়, এটা 71 ডিগ্রি। তাহলে বলছে এ ই বি, এটা বহিস্থ কোণ, এ ই সি ত্রিভুজের বহিস্থ কোণ এ ই বি, এই কোণটা সমান হচ্ছে 71 প্লাস 18। 71 আর 18 যোগ করলে দিকে দাও না, 89 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, সংখ্যাগুরু মান যদি 12 হয়, কে এর মান কত? এখানে 12 কয়টা আছে? একটা দুইটা, তাহলে অবশ্যই 13 কটা আছে? একটা দুটা। 12 আর 13 দুটোই হতে পারে, কিন্তু যেহেতু সংখ্যাগুরু মান 12, সুতরাং এটা কত হবে? 12। 2k মাইনাস 2 সমান 12, 2k সমান হলো 14, k সমান হয়ে গেল 7। ওকে, নেক্সট প্রশ্ন, একটি সংখ্যার x এর 1/2 অংশের 80%-এর 50% যদি 442 হয়, সংখ্যাটি কত? চলো কেটে দাও, 2 0 0 কেটে গেল, 2 দিয়ে কেটে গেল 4, 4 দিয়ে কেটে গেল 2, 5, 2 দিয়ে কেটে গেল 2, তাহলে x সমান কত হয়ে গেল? 5 দিয়ে গুণ করে দাও, 5 দুগুণে 10, 4 5 20 একে 21, 2 4 5 20 আর 2 এ 22 হয়ে গেল অ্যান্সার। নেক্সট, 5টি ইনিংসে একজনের গড় রান হয়ে গেল 55, সে ষষ্ঠ ইনিংসে 166 রান করে, তাহলে কত বেশি করে? 166 মাইনাস 55, 1 1 1 111 রান বেশি করে। এটা 6টা ইনিংসের মধ্যে ভাগ হয়ে যাবে, 111/6, এটাই গড় বৃদ্ধি পাবে। ওকে, চলো করে নাও, 111/6, তাহলে কত হয়ে গেল? 6 একে 6, নেমে গেল 5 1, 6 8 48, নেমে গেল 3, পয়েন্ট নিয়ে নাও 0। ওকে, তারপরে 5 6 30, তাহলে কত হয়ে গেল? 18.5। প্রশ্নে কি বলেছে? নিকটতম পূর্ণ সংখ্যার আসন্ন মানে 18.5 এর নিকটতম কোনটা? 18 কিনা 19, দুটোই অ্যান্সার হতে পারে। তোমার পরীক্ষা হলে দুটোই অ্যান্সার নেবে, ঠিক আছে? এখানে 19কে নিয়েছে, কিন্তু ফাইনাল যে অ্যান্সার কি থাকবে, সেখানে তোমার 18কেও নেবে, 19কেও নেবে। ওকে, নেক্সট, দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা অন্যটির চেয়ে 9 বেশি, মানে পার্থক্য 9, তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। চলো, 25 আর 9 34/2, এটা হয়ে গেল বড় সংখ্যা, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, বিয়োগ করে দাও 16/2, মানে এটা হয়ে গেল কত? ছোট সংখ্যা। নেক্সট, এতজন সৈন্যের একটি শিবিরে 24 দিনের খাবার মজুদ ছিল, এতজন থাকলে কতদিন চলবে? 1206 জনের 24 দিন চলছে, 1809 জনের কতদিন চলবে? একটা জিনিস তুমি খেয়াল করতে পারো, 1206 এটা কি আছে? 300 কত? 302 বা 400। আচ্ছা, ঠিক আছে, চলো দেখে নাও। ডিরেক্ট তোমার মনে হয়ে যাচ্ছে এটা 603কে 2 দিয়ে গুণ করা আছে, 603কে 3 দিয়ে গুণ করা আছে। 603 দিয়ে কেটে দাও 2, 603 দিয়ে কেটে দাও 3, 3 দিয়ে 8, 8 দুগুণে 16 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, একজন দোকানদার ছাড়ের 3টি স্কিম ঘোষণা করে,
কোন স্কিমটি গ্রাহকের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক? গ্রাহকের জন্য সাশ্রয়ী মানে কি? মানে হচ্ছে কোন স্কিমটাতে ছাড় সবচেয়ে বেশি? ৫টি কিনুন ২২টি ফ্রি পান। ২২ বাই বাড়ি কটা নিয়ে গেলা? ২৭ ইন্টু ১০০। ওকে, তার মানে কত হয়ে গেল? ২২০০ বাই ২৭। ২৭ দিয়ে ভাগ করে নাও। হুম, ওকে। মোটামুটি তোমার ৮ দিয়ে করে দাও, ৭ ৮ 56, হাতে থাকলো কত? ৫। ৮ দুগুণে ১৬, ১৬ আর ৫-এ ২১। এখানে নেমে গেল তোমার ৪। হ্যাঁ, ব্যাস এটাই। ০, ২ দিয়ে বা ১ দিয়ে ২৭। মোটামুটি ৮১% এর থেকে একটু বেশি, গ্রেটার দেন ৮১%। ওকে, এর থেকে একটু বেশি। নেক্সট, ১৩ আর ৩৮%-এর দুটি ছাড় মানে কি? ১৩ প্লাস ৩৮ মাইনাস ১৩ ইন্টু ৩৮ বাই ১০০। আমরা কি করব? না, করব না। ১৩ আর ৩৮ কত? ৮, ৩ ১১, ৩ ১ ৪, একে ৫। ৫১% থেকে কিছু বাদ দিতে হচ্ছে, সেটা শিওর ৮১ কে ওভারটেক করে যাবে না। আমার সব থেকে বড় স্কিমটা খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে এখন ৮১% চলছে। ২১%-এর দুটি, ২১ প্লাস ২১ মাইনাস ৪৪১ বাই ১০০। দেখো তো ২১ ২১ কত? ৪২ থেকে আবার কিছু কমে যাচ্ছে। ৮১ পদ দিয়ে থোড়ি যাবে, না, কমে যাবে আরো উল্টো। তাহলে এই স্কিম হয়ে গেল সব থেকে সুবিধাজনক। নেক্সট, দুটি গাড়ি একই বিন্দু থেকে এবং একই অভিমুখে যাত্রা শুরু করে, একটির স্পিড এত অপরটির স্পিড এত, ৩ ঘন্টা পরে তারা কত দূরত্ব থাকবে? তো স্পিড ইন্টু টাইম সমানই ডিস্টেন্স, তাদের রেসপেক্টিভ স্পিড কত? যেহেতু তারা একই দিকে যাচ্ছে, রেসপেক্টিভ স্পিড বিয়োগ হয়ে যাবে। ১২ থেকে ৫ বাদ ৭, আর ৭ থেকে ৬ বাদ ১ ইন্টু ৩, তাহলে ৩, সুতরাং ৫১ কিমি তাদের মধ্যে ডিস্টেন্স হবে। সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি ৪ বছরে নিজের ৩ গুণ হয়। ১ টাকা ছিল, ৩ গুণ হয়ে গেল। সুদ ক টাকা আসলো? ২ টাকা। কত বছরে? ৮ বছরে। কত বছরে ৪ গুণ হবে? ৪ গুণ মানে কি? সুদ হবে ৩ টাকা। কত বছরে? দেখো তো, এই হচ্ছে তোমার গল্প। এটা কত গুণা হলো? এটা হয়ে গেল 3/2 গুণা। যেহেতু ২ গুণিত 3/2 করতে গেলে কত হয়? ৩ হয়। তো 3/2 গুণা। চলো ৮ কে 3/2 দিয়ে গুণ করে দাও। ৮ ইন্টু 3/2, এটা গেল ৪। ৩ ৪-এ ১২ বছরে। ওকে, নেক্সট। চৈত্র সেলের অফার চলছে। ৯টি জামা কিনুন, ৩টি বিনামূল্যে পান। তুমি ফ্রি কটা পেলা? ৩টা। বাড়ি কটা নিয়ে আসলা? ১২টা ইন্টু ১০০, তার ২৫% ডিসকাউন্ট। ওকে, নেক্সট। ৮ বছর আগে মায়ের বয়স ছিল মেয়ের বয়সের ৫ গুণ। ৮ বছর আগে মাইনাস ৮ বছর, এটা ছিল মা, এটা ছিল মেয়ে। ওকে, মায়ের বয়স ছিল মেয়ের বয়সের ৫ গুণ, এর যদি ১ থাকে এর হয়ে গেল ৫। ওকে, আজ থেকে ২ বছর পর, ২ বছর পর কি হয়ে গেল? এটা প্রেজেন্ট। ২ বছর পর মেয়ের বয়স এর ৩ গুণ হয়ে যাবে। এর ৩, এর ১। ওকে, এদের মধ্যে ডিফারেন্স কত? তাদের এজের গ্যাপ সব সময় সমান থাকবে। এদের মধ্যে ডিফারেন্স ৪, এদের মধ্যে ডিফারেন্স ২। তাহলে আমরা ডিফারেন্স সমান করার জন্য ২ দিয়ে গুণ করে নিলাম। এটা হয়ে গেল ৬, আর এটা হয়ে গেল ২। ওকে, চলো, কত বাড়লো? কত? ১ ইউনিট। ১ ইউনিটের মান কত? ৮ আর ২-এ ১০ বছর। মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত কত? চলো, ২ বছর পরে কত হচ্ছে? এর হয়ে গেল, মায়ের হয়ে গেল ৬০, আর মেয়ের হয়ে গেল ২০। তাহলে ২ বছর আগে মানে বর্তমানে মানে কি? ২ বছর আগে, তো এর হয়ে যাবে ৫৮ এর হয়ে যাবে কত? ১৮। কাটাকুটি করে দাও। ২৯:৯। ওকে, সলভড। নেক্সট প্রশ্ন। এত সেমি ব্যাসার্ধের ধাতব গোলককে একটি আংশিকভাবে মানে জলে ভরা চোঙাকার পাত্রে ডুবিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে চোঙাকার পাত্র। এই চোঙাকার পাত্রে এতটি জল আছে। ওকে, এখানে একটা গোলককে ডুবিয়ে দেওয়া হলো, ধাতব গোলককে ডুবিয়ে দেওয়া হলো। তার জন্য জলতল বাড়লো। ব্যাস, জলতল ধরে নাও এতটি চলে আসলো। জলতল কতটি বাড়লো? এটাই হচ্ছে তোমার প্রশ্ন। ওকে, কোই বাত নেই। তাহলে গোলকের আয়তন আর চোঙের জলতল যতটি বাড়লো এর আয়তন সমান হবে। ওকে, চলো করে নাও। ধরে নাও জলতল এইচ
বাড়লো, এইচ সেমি বাড়লো। তাহলে জলের আয়তন কত? পাই আর স্কোয়ার। আর কত? ব্যাস হচ্ছে 4.8 মিটার। ব্যাসার্ধ কত? 2.4 মিটার। একে সেমিতে করে নাও, 100 দিয়ে গুণ। তাহলে কি হয়ে গেল? বাই 10 টুক 240 সেমি। তাহলে 240 ইন্টু 240 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ বাড়লো সমান গোলকের আয়তন 4/3 ইন্টু পাই আর কিউব, মানে 36 ইন্টু 36 ইন্টু 36। ওকে, চলো সলিউশন করে নাও তো। পাই পাই কেটে গেল, 12 দিয়ে কেটে দাও, 12 দুগুণে 24, 12 দিয়ে কেটে দাও, 3 বারাং 36, 12 দিয়ে কেটে দাও, 12 দুগুণে 24, 12 দিয়ে কেটে দাও, 3 বারাং 36, 3 দিয়ে কেটে দাও 3, 4 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 5। ওকে, 4 দিয়ে কেটে দাও 9, 4 দিয়ে কেটে দাও 5, আর 4 দিয়ে কেটে দাও 9। তাহলে এইচ কত হয়ে গেল? এইচ হয়ে গেল 3 9 27 বাই 25। তো ভাগ করে নাও, 1 দিয়ে 25 নেমে গেল, 2 পয়েন্ট নিলাম 0, আরেকটা 0 নিলাম 0, 8 দিয়ে 200 হয়ে গেল 1.08। নেক্সট, এ করে 2 দিনে, বি করে 8 দিনে, সি করে 8 দিনে। আমরা এলসিএম নিয়ে নেব 8, এ করে 4, 1 1। তিনজনে মিলে একসাথে কাজ করলে কাজের 3 গুণ, 3 ইন্টু 8 করবে তিনজনে মিলে 4, আর 2 এ 6, 2 দিয়ে 4। ওকে, ওয়াশিং মেশিনের দাম টিভির দামের চেয়ে 20% কম। অনেকবার করে নিয়েছি আমরা ওয়াশিং মেশিন আর টিভি। টিভির দাম 100, ওয়াশিং মেশিনের দাম 80। ওয়াশিং মেশিন কটা আছে? 5টা। টিভি কটা আছে? 4টা। 5 8 40, 400, 4 100, 400। তাহলে টোটাল 800 এর ওপরে বৃদ্ধি বা হ্রাস পাবে। ওয়াশিং মেশিনের দাম বৃদ্ধি পেল কত? 45%। 45%, 45 ইন্টু 400, চলো 400 ইন্টু 45 বাই 100, 0 0 কেটে গেল, 4 পাচ্ছে 20, আর থাকলো 2, 4 4 16, 2 18, 180 বৃদ্ধি পেল। এবার টিভির দাম হ্রাস পেল কত? 38%। 38% করে নাও, 4 8 32, 3 3 4 12, 12 আর 3 15 হ্রাস পেল। ওভারঅল চেঞ্জ 8 2 28 চেঞ্জ হলো, 28 বাই 800 ইন্টু 100, টুক টুক টুক, 4 দিয়ে 2, 4 দিয়ে হয়ে গেল 7, 3.5% বৃদ্ধি। ওকে, নেক্সট প্রশ্ন, তিনটি সংখ্যার অনুপাত রয়েছে, যোগফল রয়েছে, মাঝের সংখ্যাটি কত? कोई बात नहीं, মাঝের সংখ্যা 20 ভাগ, কত ভাগের মধ্যে? 8 7 15 আর 20 35 ভাগের মধ্যে ইন্টু 4830। 5 দিয়ে গুণ করে দাও 4, 5 দিয়ে হয়ে গেল 7, 7 দিয়ে কেটে দাও, 6 7 42, নেমে গেল 6, 7 9 63। ওকে, চলো কত গেল? 4 9 36, 4 6 24, আর 3 27 হয়ে গেল আমাদের অ্যান্সার। একজন ব্যক্তি মুদিখানায় এত, গাড়ি বাড়ি ভাড়ায় এত, বাচ্চাদের স্কুল ফি এত খরচ করে, মোট আয়ের অবশিষ্ট 20% সঞ্চয় করে। তার মানে কি? মোট আয়ের 80% খরচ করে দেয়। 80%-এর ভ্যালুই তোমার দেওয়া আছে কত? 14,000, 8,000 আর 10,000। 14 আর 8-এ 22, 22 আর 10-এ 32,000। ওকে, 100% হয়ে যাচ্ছে তার আয়। তার আয় কত? 32,000 বাই 80 ইন্টু 100, কেটে দাও 4, 40,000। ওকে, নেক্সট, 7 জন পুরুষ অথবা 6 জন মহিলা 15 দিনে একটি কাজ করতে পারে। 7 জন মেল করে 15 দিনে, সেই কাজটাই 6 জন উমেন করে 15 দিনে। তাহলে চলো এফিসিয়েন্সি কত হবে? 7 7 কেটে দাও, মেল বাই উমেন, 6/7। 7 জন পুরুষ 8 দিন কাজ করে চলে যায়, বাকি কাজ 6 দিনে শেষ করতে কতজন মহিলাকে লাগবে? তাহলে টোটাল কাজ বার করে নাও, যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, 7 ইন্টু 6 ইন্টু 15, এটাই হয়ে গেল টোটাল কাজ। 6 15 90, 7 9 63, এটাই হয়ে গেল তোমার টোটাল কাজ। 8 জন, 7 জন পুরুষ, 7 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 6 7 42, 8 দিনে, 8 দুগুণী 16, 6 হাতে গেলো 1, 4 8 32 থাকে
33, 336 কাজ ওরা করে নিল। 4 এখানে হয়ে গেল তোমার 4, 13 থেকে 4 বাদ 9, এখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 2। ওকে, 294 কাজ বাকি থাকলো। এই কাজটা 6 দিনে করতে হলে টোটাল এফিসিয়েন্সি কত লাগবে? চলো কেটে দাও তো। 4 6 24, 54। তার মানে কত হলো? 49 এফিসিয়েন্সি দিয়ে কাজ করতে হবে। এই এফিসিয়েন্সি কে করবে? মেয়ে। একজন মেয়ের এফিসিয়েন্সি যদি 7 হয়, একজন মেয়ের এফিসিয়েন্সি 7, তো কতজন লাগবে? 7 জন। হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। নেক্সট, এত রাশিকে এবিসিডি এর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। ওকে, এ ইস টু বি দেওয়া আছে 4:5, বি ইস টু সি দেওয়া আছে 4:5, সি ইস টু ডি দেওয়া আছে 6:7, ইস টু 5, ইস টু 4, ইস টু 5, ইস টু 5, ইস টু 6, ইস টু 6। ওকে, চলো কিছু কাটাকুটি যাবে? না, যাবে না। করে নাও। 4 4 16, 6 16 96 ইস্টু 4 5 20, 6 20 120 ইস্টু 5 5 25, 100 25 150, 5 5 25, 7 25 175। ওকে, আচ্ছা এর শেয়ার কত? এর শেয়ার কত? 96 বাই টোটাল কত? যোগ করে নাও। 6 আর 5 11, 1 হাতে থাকে 1, 7 5 12, 12 2 14, 14 আর 9 হয়ে গেল 23, আর 1 24, হাতে থাকলো 2, 1 2 3 2 5, 541 ইন্টু 3787। দেখো তো 7 দিয়ে কি কেটে যায়? 7 একে 7, 4 7 28, হাতে থাকলো 2, 5 7 35 আর 2 37, কেটে গেল। 7 দিয়ে কেটে গেল। তাহলে 6 7 42, হাতে থাকলো 4, 7 9 63 আর 4 67 হয়ে গেল। তাহলে সলভড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে এই মতো অল্প সময়ে ট্রিকের মাধ্যমে অঙ্ক করে যেতে উৎসাহ প্রদান করবে। তোমরাও অঙ্কগুলো রেগুলারলি করো, রেগুলারলি ক্লাসে জয়েন থাকো। তোমাদের অবশ্যই গ্রুপ ডি বলো, ডাব্লিউবিপি বলো আর এসএসসি জিডি বা বলো না কেন, তোমাদের ম্যাথ পারফরমেন্স আমার উপর ছেড়ে দাও। ওকে, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।